বেশ কিছুদিন ছুটি কাটানোর পর সকালবেলা যখন শীতকালে ঘুম থেকে উঠতে হয় মানে এতটাই আতঙ্ক লাগে। আগের দিন রাত থেকেই প্রায় আতঙ্কেই ঘুমিয়েছি যে এই মাস সকালবেলা ঘুম ভাঙবে তো, কারণ বেশ কিছুদিন ছুটি ছিল উইন্টার ভ্যাকেশনের। তারপরে হঠাৎ করে সকালবেলা ওঠাটা একটু চাপেরই হয়। তো দেখো 5:30টায় উঠে পড়েছিলাম আমি, আর তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি মানে রিলস হিসেবে। তো যাই হোক, সকালে উঠে ফার্স্ট কাজ হাত মুখটা ধুয়ে মেয়ের টিফিন রেডি করা। সেটা হচ্ছে সব থেকে সমস্যাজনক একটা কাজ, কারণ ছোট বাচ্চা তো প্রতিদিন কি টিফিন দেব সেই একটা ঝামেলা থাকে। তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটু চাউ করে দেব। দিয়ে চাউটা সেদ্ধ করে অলরেডি জল ঝরাতে দিয়ে আমি চলে এসেছি এখানে ড্রেসটা আয়রন করতে। আসলে রাতের বেলাতে না কিছু কিছু কাজ তখন মনে হয় যে না আজকে শুয়ে পড়ি, ভোরবেলা উঠেই বরঞ্চ করব। তো সেই করে আমার রাতের বেলা ড্রেসটা আয়রন করা হয়নি, ওই জন্য সকালে উঠেই দেখো একদিকে চাউটা সেদ্ধ করে দিয়ে ড্রেসটা আয়রন করে নিয়েছিলাম। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। আর এখানে যেহেতু মেয়ে কিছু সবজি খেতে চায় না, ওই জন্য কিছুই দেবো না, শুধু একটু পেঁয়াজ আর একটু ম্যাগি মশলা একটু টমেটো সস দিয়ে চাউটা বানিয়ে দেবো। পেঁয়াজটা না আমার ভাজতে গিয়ে একটুখানি কড়া হয়ে গেছিলো, তো ওইখানে কড়া জায়গাগুলো একটু একটু পরে আমি বাদ দিয়ে দেবো, কারণ ও আবার একটু কড়া জিনিস বা কালো হয়ে গেলে কোনো জিনিস তখন খেতে চায় না। তো দেখো এখানে চাউটা আমার রেডি হয়ে গেছে, টিফিনটা আমি ঢেলে নেব। তারপর আবার ওকে উঠাতে হবে। আমি তো নিজে যেমন তেমন করে উঠে যাই বা পরে ওকে স্কুল পাঠিয়ে চাইলে শুয়েও পড়তে পারি, কিন্তু মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছে, কারণ অত ভোরবেলায় ওকে ঠান্ডার মধ্যে ওঠাবো। আর অনেক দিনের অভ্যাস বাচ্চাদের কি হয়, বাচ্চাদের কেন সেটা বড়দেরও আমাদেরও হয়, যে অনেক দিন ছুটি কাটানোর পরে হট করে ঘুম ভাঙাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। ওকে আমি অল্টারনেটিভ করেই খাবার দিই, কখনো ভাত খাইয়ে পাঠাই, কখনো কর্নফ্লেক্স। আর এখানে দেখো আমার ইন্ডাকশানটা বেশ কিছুদিন হয়েছে খারাপ হয়ে গেছে, দিয়ে আমার এতটাই অসুবিধা হচ্ছে, দিয়ে ওই জন্য মাইক্রোওভেনে একটু জলটা গরম করে নিয়েছিলাম। আসলে আমার মেয়ে না এমনি দুধ খেতে চায় না, মানে গরুর দুধটা ওর ঠিক শ্যুট করে না, ওই জন্য ওকে এখনও আমি সেই ছোটোবেলার অভ্যাসটাই, যেমন ছোটোবেলায় আমুল স্প্রে দিয়ে খেত, তো এখনও সেই আমুল স্প্রে দিয়েই ওকে খাওয়াই। আর প্যাকেটের দুধটা আমি খাওয়াতে চাই না, যদি বাই চান্স শরীর খারাপ করে যায়, কতদিনের প্যাকেটিং না কি, সেই করে ওকে ওই আমুল স্প্রে দিয়েই খাওয়াই। তো এখানে দেখো মেন কাজটা করতে চলে এসেছি, যেটা ওকে ওঠানো সব থেকে কষ্টকর ব্যাপার, মায়াও লাগে, কিন্তু কি করব, স্কুল তো পাঠাতে হবে। তো অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডার মধ্যে উঠিয়েছি। গ্রীষ্মকাল হলে যেমন তেমন, শীতকালে একটু অসুবিধাই হয় সত্যি কথা বলতে কি। আর একটু জলগুলো এত বরফের মতো ঠান্ডা, ওই জলে মুখ ধোয়ানো সম্ভব নয়, ওই জন্য একটু গরম জল করে নিয়েছিলাম, দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো রেডি করে নিচ্ছি। আর এত সকালে গাড়িটা আসে বলে অনেক কিছু পরিয়ে আমাকে পাঠাতে হয়, পরতে চায় না আমার মেয়ে একেবারে, মানে রাতে গায়ে ঢাকাটা পর্যন্ত নেয় না। ওকে গায়ে ঢাকা দিলে মাঝরাতে দেখবো ওর গায়ে ঢাকা আর নেই। মানে বাচ্চাদের হয়তো গরমটা একটু বেশি, মানে ঠান্ডাটা একটু কমই লাগে। তো আমার মনে হয় মায়ের মন যেহেতু, যে না অনেকগুলো পরিয়ে যদি প্রোটেকশান দিয়ে পাঠায় তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে, কিন্তু ও একেবারেই পরতে চায় না। তো এখানে দেখো জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর শরীরে তো বিরক্তির শেষ নেই, খুবই বিরক্তি হচ্ছে। তো কিছু করার নেই, জোর করে পাঠাতেই হবে। আর প্রথম দিনটা একটু অসুবিধা করবে, সেটা জানা কথাই ছিল। তারপরের দিন থেকে আবার স্কুলে যখন বন্ধুবান্ধব পায় তখন আবার ওটা নর্মাল হয়ে যায়। তবে আমি ভেবেছি শীতকালটাতে একটু গ্যাপ দিয়ে স্কুল পাঠাবো, কারণ প্রতিদিন ঠান্ডার মধ্যে পাঠালে ওর শরীরটা খারাপ হয়ে যাবে। সামনেই আবার ধরো অ্যানুয়াল এক্সাম আছে, ফাইনাল টার্ম। তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমি তো একদম পুরো মুড়ি সুড়িয়ে দিয়েই ওকে পাঠাচ্ছি। যদিও গাড়ির ভেতরে ঢুকে গেলে কাজ বন্ধ থাকলে অতটা ঠান্ডা লাগে না, তাও আমি ভাবি যতটা প্রোটেকশান দিয়ে পাঠানো যায় ততটাই ভালো, কারণ নাকে যদি হাওয়াটা হালকাও লাগে, ওই যে একবার সর্দি লেগে যাবে, ওই সর্দি গোটা শীতকালে আর কমতে চাইবে না। তো চলো দেখো ও গাড়ি চলেই এসছে এখানে। তো চলে যাওয়ার পরে আমি বাদবাকি কাজ করব। তো আজকের ভিডিওটা এই অবধি।